প্রাণের ভাই আমার, আমরা রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসা দরকার। শুধু মুখে বলি রাসূলের ভালোবাসার মিকদার, রাসূলের ভালোবাসার হদ জানি না, রাসূলকে ভালোবাসার মতো বাঁচতেও পারি না। রাসূলকে যদি দুনিয়ার সব কিছু এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে না পারি, মুমিন খাঁটি মুমিন হতে পারবো না, পূর্ণ মুমিন হতে পারবো না। ও ভাই, আমাকে বলেন, একজন মানুষ রাসূলকেও ভালোবাসে, দুনিয়াকেও ভালোবাসে, তবে দুনিয়ার ভালোবাসার রাসূলের ভালোবাসার থেকে বেশি। আগে বোঝেন কি বলছি? রাসূলকেও ভালোবাসেন, দুনিয়াকেও ভালোবাসে, তবে রাসূলের ভালোবাসার থেকে দুনিয়ার ভালোবাসা বেশি। দুনিয়ার ভালোবাসার থেকে রাসূলের ভালোবাসা বেশি না, তবে ভালোবাসা আছে। দুনিয়া আর রাসূল, দুই দিকে দুজনকে দাঁড় করান, রাসূলেরও ভালোবাসা আছে, দুনিয়ারও ভালোবাসা আছে। তবে একজন ব্যক্তি এমন আছে, রাসূলের ভালোবাসার থেকে দুনিয়ার ভালোবাসা বেশি, দুনিয়ার ভালোবাসার থেকে রাসূলের ভালোবাসা বেশি নয়, তবে রাসূলের প্রতি ভালোবাসা আছে, কিন্তু কি না, বেশি না। এই লোকের ঈমান আছে, আছে, ঈমান আছে। কেমন ঈমান? 10 কেজি পানির ভিতরে 1 কেজি দুধ দিলেন, এই পানিতে দুধ এখন আছে না নাই? পৃথিবীর কেউ বলতে পারবে দুধ নাই? কথা বলে না। পানি কটুক, দুধ কটুক, তবে পানিতে দুধ কি? পানিও আছে, দুধও আছে। পরিমাণ কিসের বেশি? কম কি? দুধ। দুধ আছে ঠিক, কিন্তু এই দুধ কেউ খাইতে পারবে? বিক্রি করতে পারবেন? সর হবে, মাখন হবে, ঘি হবে। এই পানিতে এই দুধ যেমন কোনো কাজে লাগবে না, তবে দুধ আছে। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার ভালোবাসাও আছে, রাসূলের ভালোবাসাও আছে, কিন্তু রাসূলের ভালোবাসা দুনিয়া থেকে বেশি না, কম। তার ঈমান আছে ঠিক, কিন্তু এই ঈমান দিয়া কিচ্ছু হবে না। এই ঈমান জান্নাত পাবে না, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিতে পারবে না। পূর্ণ ভালোবাসতে হবে আমার রাসূলকে। কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বড়বিলের মানুষ যাইতে পারবে, হ্যাঁ, আপনাদের নেতারা আছে না, তারা নিয়ে যাবে। তুমি রাসূলের উম্মত, কিন্তু রাসূলের জীবনী জানো না, রাসূলের নাম সুন্দর করে বলতে পারো না, তোমার নেতার নাম, ওরে বাপ রে বাপ, টাইটেল বলতে বলতে নাম আর খুঁজে পাওয়া যায় না। কথা কয় না। রাসূলের উপরে তুমি দরুদ পড়ো না, দরুদ পড়তে হয়, তাও তোমার আগ্রহ নাই। যদি জিজ্ঞেস করা হয় বছরে তুমি রাসূলের উপরে কয়বার দরুদ পড়ছো, কর গুনে গুনে বলে দেওয়া যাবে 100 বারও পড়ে নাই। অথচ প্রত্যেক মুমিনের দরকার ওঠা বসায় জিকির, ইস্তেগফার আর দরুদ পড়া। এর বাইরে জবান কাজে লাগানো, জরুরতের বাইরে জবান অন্য কাজে লাগানো ঠিক না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم محبت درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين আলহামদুলিল্লাহ উত্তর বড়বিল ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই হাদিস প্রযোজ্য তোমাদের ভেতরে কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বারবার এগুলো করো না বসো এইটা বন্ধ করো এইটা বন্ধ করো নামাই ফেলো এগুলো জেহেনে খলত মলত ঢুকে বয়ান আর হয় না এবার ঠান্ডাও আসতে সেটার বাতাস নামাই ফেলো তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত এদিকে তাকান সবাই এদিকে তাকান ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু থেকে এমনকি নিজের থেকেও রাসূলকে বেশি ভালোবাসা না যাবে আলোচ্য বিষয়টা খেয়াল করবেন শর্তটা খেয়াল করবেন আলোচনা ভালো করে শুনবেন কোনো কথা জিজ্ঞেস করলে যেন জবাব দিতে পারেন পারা যাবে সবাই বলেন ইনশাআল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে এর বিকল্প নাই সব থেকে বলতে সব আছে তো আছে আমার নিজের জীবনের থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে তুমি যেই দলের হও যেই মতের হও যেই ফেরকার হও তুমি মুসলমান তো রাসূলকে সব থেকে ভালোবাসতে হবে এখানে কোনো দলের পরিচয় নেই এখানে কোনো মতের পরিচয় নেই মুসলমান হলে মাসআলা সবার জন্য এক রাসূলের ভালোবাসার ক্ষেত্রে মুসলমান যদি হয়ে থাকো তাহলে সবার ক্ষেত্রে রাসূলের ভালোবাসায় মাসআলা এক তুমি যদি বলো আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি করি আমার জন্য রাসূলের মহব্বতের সবক দিয়েন না তাহলে তুমি মুসলমান দাবি করতে পারবে না
আরে কথা বলে না। গত বছরে 5 আগস্টের পরপর কয়েকটা নাস্তিক সোশ্যাল মিডিয়ায় আমার রসুলের অবমাননা করেছিল। সারা দেশ উত্তাল হয়েছিল প্রতিবাদে। এমনও মানুষ পাওয়া গেছে মুসলমান 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিরে ভাই চলো, আমাদের এখন যুদ্ধ জেহাদের পরিবেশও নাই, সামর্থ্য নাই, জনতা নাই, জনগণ নাই, অর্থবল নাই, অস্ত্র নাই, কৌশল নাই, তাহলে কি করতে পারি? আমরা অন্তত একটা প্রতিবাদ জানাইতে পারি, বিচারের দাবি করতে পারি, চলো একটা মিছিল করি, একটা সমাবেশ করি। তখন বলে আমাদের দলীয় সিদ্ধান্ত নাই প্রতিবাদ করা। যে বলবে রাসূলের ইজ্জত সংরক্ষণের ক্ষেত্রে যে দলীয় সিদ্ধান্ত নাই, ও ওর দলের সাথেই কিয়ামতের ময়দানে ওর প্রাপ্য ফলাফল ভোগ করবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? দুনিয়ায় তোমরা যেই নেতার পেছনে ঘুরবা, কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গেই তোমাদের হাসর হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে নেতা যেদিকে যাবে তুমিও সেদিকে যাবা। নেতা যদি জাহান্নামে যায় তুমিও জাহান্নামে, আল্লাহর কোরআন। নেতা যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে। এখন তোমার নেতা জান্নাতে না জাহান্নামে এটা তুমি ভালো জানো। হয়তো বলতে চাইতে পারো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তো বলা যায় না। এই কথাটা অর্ধেক ঠিক অর্ধেক ঠিক না। অর্ধেক ঠিক কোনটা? অর্ধেক ঠিক হলো কে জান্নাতে যাবে এটা কেউ বলতে পারবে না। যেমন একজন মানুষ যদি তাহাজ্জুদও পড়ে, আমার ভাষা বোঝেন? আমি অনেক আগে আপনাদের শাহপুরীর দ্বীপে মাহফিলে গিয়েছিলাম, তখন এখন মনে হয় রাস্তাঘাট হয়েছে না, তখন অনেক কষ্ট করে গিয়েছিলাম। তখন ওখানে এরা পুরা চরের ভিতরে সবাই মিলে একটা আয়োজন করতো। ওখানে ওঠার পর একটা বড় স্কুল মাঠ ছিল, এখন কি অবস্থা তা তো জানি না। তো আমি কথা বলি, আমার কথার কেউ জবাব দেয় না, একটু আনইজি লাগে না? কথা জিজ্ঞেস করলে আপনি যদি আমাকে সালাম দেন, জিজ্ঞেস করেন কেমন আছেন, আমি যদি জবাব না দিই ভালো লাগবে? তা আপনারা বসে আছেন, আমি যদি কথা জিজ্ঞেস করি আপনি জবাব না দিলে আমার কি বয়ান আসবে? কথা জিজ্ঞেস করি কেউ জবাব দেন, এরকম 15-20 মিনিট গেল, ভিতর থেকে আমার আর কথা আসতেছে না। এই কোন আজীব ব্যাপার, কথা জিজ্ঞেস করি জবাব দেয় না। একজন আইসা বলে হুজুর সুর দেন। কি বলে? আমি বললাম সুর দিলে বুঝবে, বলে না। তাহলে সুর দেবো কেন? সুর শুনে বসে থাকবে না। ওরা তো ওপারের লোক, ওরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে ঠিক, কিন্তু আমাদের শুদ্ধ ভাষা বোঝে না। এইটা বুঝলাম গিয়া যখন আরাকান থেকে রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করা হলো, আমরা এলাম খেদমত করার জন্যে। তখন বুঝলাম ওরা আসলে বাংলা বোঝে না, শুদ্ধ কথাটা বোঝে না। এজন্য জিজ্ঞেস করে নিলাম আপনারা বোঝেন তো? কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? মাশাআল্লাহ। একজন ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়তেছে, জিকির করতেছে, তেলাওয়াত করতেছে, এরপরও বলার সুযোগ নাই এই লোকটা জান্নাতে যাবে। বহু তাহাজ্জুদ গুজারি জাহান্নামেও যাইতে পারে, বহু হাজী সাহেব জাহান্নামে যাবে, বহু দানশীল জাহান্নামে যাবে। এমন কি আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেছে, সে কি হয়? কথা বলে না? এমন মারা যাওয়া ব্যক্তি শহীদ না হইয়াও জাহান্নামে যেতে পারে। কিন্তু জাহান্নামে কে যাবে তার কাজ দেখে এটা বলা যায়, জান্নাতে কে যাবে এটা বলা যায় না। তাতে যত ভালো আমল করুক, কিন্তু জাহান্নামে কে যাবে এটা বলা যায়। কিভাবে বলবেন? একজন মানুষ মদ পান করতেছে, আপনি বলবেন এই লোকটা জাহান্নামে যাবে কিনা বলা যায় না। নো, ও জাহান্নামে যাবে। ও যদি তওবা না করে ও কোথায় যাবে? আরে কথা বলে না? একজন সুদের সঙ্গে জড়িত, আপনি যদি বলেন না জাহান্নামে কে যাবে বলা যায় না, কে বলেছে? যে সুদখোর ও জাহান্নামে যাবে।
যে মিথ্যা বলে ও জাহান্নামে যাবে, যে বেপরদায় চলে ও জাহান্নামে যাবে, যে কবিরা গুনাহ করে ও কোথায় যাবে? তোমার নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জান্নাতেরটা না বলতে পারলো জাহান্নামেরটা তো বলতে পারলো। আরে কথা বলে না কেন? চান্দা তো তুমি উঠাইয়াই তোমার নেতারে পাঠাও। যেই নেতায় গরিবের চান্দা খায় ও তো জান্নাতুল ফেরদাউসে যাবে। আরে কথা বলে না। তুমি মুসলমান কোন দল সেটা বিবেচ্য নয়, রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। হিসাবটা বোঝা গেল? শর্তটা কি? ভালোবাসতে হবে। পূর্ণ মুমিন হতে চাইলে শর্ত কি? কাকে ভালোবাসতে হবে? কতটুকু? মাশাআল্লাহ। হ্যাঁ, এখন ভালোবাসা আজীবন আপনারা শুনছেন ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসা জিনিসটা কি এই ব্যাখ্যা আমার মনে হয় আপনারা শোনেন না, এবং আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না ভালোবাসা কি। ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র শব্দ। কি বলছি? ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র শব্দ, এর থেকে পবিত্র শব্দ আর নাই। এই পবিত্র ভালোবাসা আমরা আলেমরা, খতিব সাহেবরা, ওয়াইজিনে কেরাম আলোচনা না করতে করতে এখন নাপাক সম্পর্কের নাম দিছে ভালোবাসা, আর ওইটা কি পবিত্র বলে? কথা বলে না। আরে ওরা তো বলে ওইটাকে ভালোবাসা এবং ওইটাকে পবিত্র ভালোবাসাই বলে ওরা, কিন্তু ওটা তো নাপাক সম্পর্ক, ওটা তো পবিত্র ভালোবাসা না। আমরা পবিত্র ভালোবাসা কি এটা আলোচনা না করার কারণে ওরা এই শব্দটা চিন্তাই করে নিয়ে গেছে। প্রথমে বুঝেন ভালোবাসা কি। ভালোবাসা হলো যাকে আমি ভালোবাসবো, যার প্রতি আমার টান, তার কোনো চাহিদা চাওয়াকে পূর্ণ করার জন্য আমার ভেতরে যেই ব্যাকুলতা সৃষ্টি হয়, তার পছন্দ মতো আমাকে সাজাবার জন্য আমি নিজেকে যেই কম্প্রোমাইজ করি, আমার ভিতরে যেই উথাল পাথাল অবস্থা হয়, এই ব্যাকুলতাকে ভালোবাসা বলে। এই ব্যাকুলতাকে কি বলে? ভালোবাসা বলে। এখন আমার ভেতরে যে ব্যাকুলতা আছে তার প্রমাণ মিলবে কিভাবে? আপনাকে আমি ভালোবাসি, আপনি বলছেন আমাকে একটা টুপি কিনে দাও, কথার কথা এই টুপিটা আমার পছন্দ। আমি যদি ভালোবেসেই থাকি আপনার এই টুপি চাওয়া, অথবা আপনাকে টুপি দেওয়ার জন্য, আপনার চাওয়া পূরণ করার জন্য আমার ভিতরে একটা ব্যাকুলতা সৃষ্টি হবে। ব্যাকুলতা সৃষ্টি হলো কিনা প্রমাণ মিলবে কিভাবে? আপনার চাওয়াটা যদি পূরণ করি, টুপিটা যদি কিনে দিই। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? যেমন খুব সহজে বোঝেন, ৩-৪ বছরের ছেলে মেয়ের বাবারা, ছেলে মেয়ের বয়স যখন ২.৫-৩-৪ বছর হয়, ওই পোলাপান কি মজা লাগে। ছেলে মেয়ের বাপেরা দি কথা কয় না? হ্যাঁ, ও যা বলে তাই ভালো লাগে। এখন আপনি বলেন তো, আপনার ওই ছেলে বা মেয়েকে ভালোবাসেন কিনা? এখানে কি বাপের সংখ্যা কম? বলেন ভালোবাসেন কিনা? ভালোবাসেন, তার প্রমাণ কি? আপনার ছেলে এসে বলল, আব্বু পাশের বাসায় আমার বন্ধু আব্দুল্লাহ, ওর বাবা ওর জন্য 2টা জুতা কিনে দিছে, ওইটা পায়ে দিলে চারপাশে বাতি জ্বলে, হাঁটলে বাঁশি বাজে, আমার ওরকম 2টা জুতা লাগবে। আপনি ছেলেকে ভালোবাসেন? এই যে ছেলে আপনার কাছে চাহিদা মতো একজোড়া জুতা চাইলো, আপনার ভিতরে ব্যাকুলতা তৈরি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আপনি এখন তো মোবাইলের যুগ, সহজ। সন্তানের মাকে বললেন যে আমার কলিজার টুকরা সন্তান কোন জুতার কথা বলে, একটু ছবি তুলাই আমার মোবাইলে পাঠাও তো। আমি আপনার কাছে চাইলে আপনি তো দিলেন না, পাশের বাড়ির একজন চাইলো আপনি তো দিলেন না, একজন ভিক্ষুক এসে আপনার কাছে হাত বাড়াইলো, টাকা দিলেন 2টা। কেন? ভালোবাসেন না তো।
যার জন্যে তার চাওয়ার ক্ষেত্রে আপনার ভেতরে ব্যাকুলতা সৃষ্টি হয় নাই। তার দুঃখ দেখে হয়তো মানবিক কারণে দুঃখ লাগতে পারে, কিন্তু তারে তো আপনি ঘর নাই থাকার ঘর বানাইয়া দেন নাই। কথা বুঝেন নাই? কিন্তু ছেলে যখন জুতা চাইলো, আপনি বললেন ছবি এনে দাও। আপনি ছবি নিয়ে মরিচ্চা বাজারে এখন দোকানে যান, জুতার দোকান, ভাই এই জুতা আছে? মরিচ্চা নাই, হোয়াইট ক্যাং গেছেন, এই জুতা আছে? টেকনাফ গেছেন, এই জুতা আছে? না নাই। দুপুর হয়ে গেছে, গেছেন কক্সবাজার, গিয়া দোকানে দোকানে খুঁজতেছেন, হঠাৎ আপনার এলাকার এক বড় বিলের লোকের সাথে দেখা। কিরে, তুমি তো এইটাই মেয়ে, কখনো কক্সবাজার আসো না, এখন কেন এলা? কয় ছেলে জুতা চায়। কয় পাও নাই তো পরে নাও। কয় না, খালি হাতে গেলে ছেলে কান্নাকাটি করবে। কি করবে? কান্নাকাটি। তোমার কি? কয় না, আমার কলিজায় লাগে ও কানলে। কেন? আমি ওকে ভালোবাসি। এই যে ভালোবাসেন, আপনি বাজারের পর বাজার পাল্টাইলেন কেন? ওকে আপনি ভালোবাসেন বলে, ওর চাহিদা পূরণের জন্য আপনি এক বাজার থেকে আর এক বাজারে গিয়েছেন। কথা বলেন। 3 বন্ধু, একজন মেসির পাগল, একজন নেইমারের পাগল, আর একজন রোনাল্ডোর পাগল। কিনাল্ডো? কথা কয় না। 3 জনে 3 জন আর স্টাইলে চুল রাখছে, মাঝে মাঝে এটা নিয়ে ঝগড়াও লাগে। তাগো দল যদি কারো সাথে খেলায় ঠগে, সারা রাত আর ঘুমায় না আনন্দে, ঠগছে হের দল, আনন্দ আর একজন। আর কথা কয় না কেন? ওই যে ভালোবাসা, ওইটা পবিত্র না। আমি অন্য একটা উদাহরণের জন্য বলছি। 3 বন্ধুর মধ্যে একজনে বিয়ে করছে। বিয়ে করার পর স্ত্রীকে ভালোবাসা দরকার আছে না নাই? আসতে কম দি, আছে না নাই? স্ত্রীকে বলে সাজগোজ করে থাকবা, সুগন্ধি মেখে থাকবা, আমি ঘরে এলে যেন আমার বিরক্ত না লাগে। আর নিজের পায়ের গোড়ালি ফাইটটা ভেটকাইয়া রয়েছে, খবর নাই। কথা কয় না। এই কথাটা বুঝছেন? ফাইটটা বুঝছেন? ভেটকাই রয়েছে। হায় আল্লাহ। আচ্ছা, আপনার স্ত্রী আপনার জন্য পরিপাটি থাকবে, আপনি কি স্ত্রীর জন্য পরিপাটি থাকবেন না? এটা স্ত্রীর হক, আপনি যেন তার সামনে পরিপাটি থাকেন। আপনি পুরুষ মানুষ, বাইরে থেকে কাজকর্ম করে যাবেন, শরীরে ঘাম থাকবে, এটাই স্বাভাবিক। আপনি প্রথমেই কি ফ্রেশ হন, পরিপাটি হন, তারপরে বিবির সঙ্গে গল্পে বসেন। কাপড় চোপড় পরিষ্কার রাখেন, দাঁত পরিষ্কার রাখেন, চুল মোছ কেটে পরিপাটি করে রাখেন, গায়ে সুগন্ধি লাগিয়ে রাখেন, নিজেকে সবসময় পরিপাটি রাখেন, স্মার্ট রাখেন। আপনার দাঁতের যা অবস্থা, আপনার মুখের দুর্গন্ধের যা অবস্থা, বহু মানুষের দুর্গন্ধে নামাজ ছেড়ে দেওয়ার অবস্থা হয়ে যায়। আর যারা ধূমপান করেন, স্ত্রীর ক্ষেত্রে ধূমপায়ী পুরুষ সবচেয়ে বড় জালেম। কারণ ধূমপান যারা করে তাদের মুখের দুর্গন্ধ পৃথিবীর সব থেকে খারাপ। যারা ধূমপান করে হুদা মোহে মুসাবা করি, হাতের তে গন্ধ হয়, কাপড়ের তে গন্ধ হয়, পাশ দিয়ে হেঁটে গেলেও গন্ধ পাওয়া যায়। ঘর থেকে যখন পুরুষ বের হবে, আল্লাহর রাসূলের সুন্নাত, স্ত্রীকে ঠোঁটে চুমুকে বের হওয়া সুন্নাত। যে বিড়ি খায় ও বউ ঠোঁটের দ্বারা যাবে কেমনে? যদিও জোর করে যায়, ও বউটা থাকে কেমনে? স্ত্রীকে ভালোবাসবা, স্ত্রী পরিপাটি থাকবে, তুমিও পরিপাটি থাকবা। এটা স্ত্রীর হক তোমার কাছে। সুন্দর করে স্ত্রীর সঙ্গে কথা বলবা। তুমি তাকে যেভাবে সুন্দর সাজগোজ পরিরূপে দেখতে চাও, তোমাকেও তোমার স্ত্রী ওইভাবেই দেখতে চায়। তুমি ধনী হও আর গরিব হও, তুমি তোমার স্ত্রীর কাছে রাজপুত্র, রাজা,
সুলতান। অতএব তার সুলতান যদি খয়রাতির মতো থাকে, কথা কয় না, চলবে? চলবে না। বিয়ে করছে তিনজন আর একজন, স্ত্রীকে তো ভালোবাসে। চুল তো রোনালদোর মতো, কিনালদোর মতো। স্ত্রী বলে, তুমি যে চুল রাখছো এই চুলটা আমার কাছে পছন্দ না। যুবক আর দেরি করে নেয়, সেলুনে গিয়া বলে তোমার কি পছন্দ, সমান পুরা সমান করে ফেলছে। ওই মেসি আর নেইমার এর বক্তরা কয়, কিরে যেই চুল নিয়ে এতদিন দ্বন্দ্ব করি কাটতে লাইলি কা? কয় আমার বউয়ের পছন্দ না। বউয়ের পছন্দ না তাতে কি হয়েছে না, আমি ওকে ভালোবাসি, যাকে ভালোবাসি তার পছন্দের বাইরে আমি যাইতে পারবো? বলেন পারবো? এটার নাম ভালোবাসা। হ্যাঁ, যারা বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে সম্পর্ক গড়ে, এই যে টান তাদের ভিতরেও আছে, ব্যাকুলতা আছে। ওটা নাপাক, ওটা অপবিত্র, ওইটার নাম ভালোবাসাও না। এখন রাসূলকে ভালোবাসতে হবে দুনিয়ার সব থেকে বেশি, নিজের থেকেও। কথা বলে না, নিজের থেকেও বেশি। ভালোবাসার সংজ্ঞা তো বললাম। এখন আপনি রাসূলকে ভালোবাসেন কি না, দুই ভাবে প্রমাণ হবে। এক, রাসূল আমার কাছে কি চাইলেন, সেই চাওয়া পূরণের জন্য আমার ভিতরে ব্যাকুলতা সৃষ্টি হবে। আমার ভেতরে ব্যাকুলতা আছে কিনা প্রমাণ হবে পালন করার মাধ্যমে। দুই, রাসূলের কি পছন্দ আর কি অপছন্দ। আমি যদি রাসূলকে ভালোবাসি, আমার কথা থাকবে আমি কোনো দলমত বুঝি না, আমার রাসূলকে ভালোবাসি, আমার ভালোবাসার পাত্রের অপছন্দের কাজ আমি উম্মত করতে পারবো। বুঝতে পারছেন? এখন রাসূলের চাওয়া কি, রাসূলের পছন্দ কি? সারা পৃথিবীর সব নবী রাসূল ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই। মদিনার রওজায় শুয়ে এখনো উম্মতের জন্য কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা। আমরা যেমন জিন্দা আছি, আল্লাহর রাসূল রওজা আতহারে এইভাবে সশরীরে জিন্দা আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আপনার আমারও এটার উপরেই ঈমান আনতে হবে। শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন মাযহাবের ছাত্রদের নিয়ে কাবা শরীফের সামনে ক্লাস দিতেছেন, দর্স দিতেছেন। সবকের বিষয়, লেখাপড়ার বিষয় আকীদা, হায়াতুন নবী। মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রাসূল আমার হায়াতুন নবী। মাযহাব কিন্তু শুধু চারটা নয়, মশহুর প্রসিদ্ধ মাযহাব চারটা, আরো কিছু অঞ্চল ভিত্তিক ছোট ছোট মাযহাব আছে। সব মাযহাবের ছাত্রদের নিয়ে ক্লাস করতেছেন। উস্তাদ হলেন হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, ছাত্র হলেন বিভিন্ন মাযহাবের অনুসারী ছাত্ররা। একজন বলে হুজুর বুঝি নাই, আর একজন বলে বুঝতে পারছি, আর একজন বলে ইন্তেকালের পরে আবার রওজার ভিতরে সশরীরে কিভাবে থাকে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সবাই আবার নতুন করে ওযু বানাও। সবাই ওযু বানিয়ে এলেন, বললেন এবার সিজদায় যাও, রওজার মুরাকাবা করো। মুরাকাবা কারে কয়? চামড়ার চোখ বন্ধ করলে যেই চোখ খুলে যায়, ওই চোখ দিয়ে কিছু দেখা, অনুভব করা, দেখার চেষ্টা করা। আমরা ঘুমাইলে স্বপ্ন দেখি, কথা কয় না? স্বপ্ন দেখ, আমরা ঘুমানোর পরে চোখ বন্ধ থাকে না খোলা থাকে? দেখি কি দিয়া? ওটা অন্তর্চক্ষু। মুরাকাবায় ওইভাবে দেখা যায়। সবাই রওজার মুরাকাবা করো।
শিক্ষক যেমন হবে ছাত্র তো তেমনই হবে। শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয়, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, নেতা যদি ভালো হয় কর্মীও ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয়। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্ররা সিজদায় গিয়ে মুরাকাবা করতেছেন। কিছুক্ষণ মুরাকাবা করার পর ছাত্ররা চিৎকার দিয়ে উঠে বলেন, হুজুর ওই যে দেখা যায় রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रस्ते पेशवा, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ। কোনো ডিস্টার্ব দেবেন না বয়ানের মধ্যে, যে যেভাবে পারে বলুন, এটা করেন না। জায়গা সংগঠনের জায়গা বড় বানাইতেন, এটা কি করবে মানুষ বয়ানের মধ্যে? এখন এটা বারবার করলে তো মুশকিল। ফাঁকে ফাঁকে জায়গা থাকলে আগায় বসেন, আর বলা হবে না। পিছনে যারা আসে তাদেরকে বসার সুযোগ করে দিন। প্রাণের ভাই আমার, আমরা রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসা দরকার। শুধু মুখে বলি রাসূলের ভালোবাসার মিকদার, রাসূলের ভালোবাসার হদ জানি না, রাসূলকে ভালোবাসার মতো বাঁচতেও পারি না। রাসূলকে যদি দুনিয়ার সব কিছু এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে না পারি, মুমিন খাঁটি মুমিন হতে পারবো না, পূর্ণ মুমিন হতে পারবো না। ও ভাই আমাকে বলেন, একজন মানুষ রাসূলকেও ভালোবাসে, দুনিয়াকেও ভালোবাসে, তবে দুনিয়ার ভালোবাসার রাসূলের ভালোবাসার থেকে বেশি। আগে বোঝেন কি বলছি? রাসূলকেও ভালোবাসেন, দুনিয়াকেও ভালোবাসে, তবে রাসূলের ভালোবাসার থেকে দুনিয়ার ভালোবাসা বেশি। দুনিয়ার ভালোবাসার থেকে রাসূলের ভালোবাসা বেশি না, তবে ভালোবাসা আছে। দুনিয়া আর রাসূল দুই দিকে দুজনকে দাঁড় করান, রাসূলেরও ভালোবাসা আছে, দুনিয়ারও ভালোবাসা আছে। তবে একজন ব্যক্তি এমন আছে, রাসূলের ভালোবাসার থেকে দুনিয়ার ভালোবাসা বেশি, দুনিয়ার ভালোবাসার থেকে রাসূলের ভালোবাসা বেশি নয়, তবে রাসূলের প্রতি ভালোবাসা আছে, কিন্তু কি না, বেশি না। এই লোকের ঈমান আছে, আছে, ঈমান আছে। কেমন ঈমান? 10 কেজি পানির ভিতরে 1 কেজি দুধ দিলেন, এই পানিতে দুধ এখন আছে না নাই? পৃথিবীর কেউ বলতে পারবে দুধ নাই? কথা বলে না। পানি কটুক, দুধ কটুক, তবে পানিতে দুধ কি? পানিও আছে, দুধও আছে। পরিমাণ কিসের বেশি? কম কি? দুধ।
দুধ আছে ঠিক, কিন্তু এই দুধ কেউ খাইতে পারবে? বিক্রি করতে পারবেন? সর হবে, মাখন হবে, ঘি হবে। এই পানিতে এই দুধ যেমন কোনো কাজে লাগবে না, তবে দুধ আছে, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার ভালোবাসাও আছে, রাসূলের ভালোবাসাও আছে, কিন্তু রাসূলের ভালোবাসা দুনিয়া থেকে বেশি না, কম। তার ঈমান আছে ঠিক, কিন্তু এই ঈমান দিয়া কিচ্ছু হবে না। এই ঈমান জান্নাত পাবে না, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিতে পারবে না। পূর্ণ ভালোবাসতে হবে আমার রাসূলকে, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বড় বিলের মানুষ যাইতে পারবে, হ্যাঁ, আপনাদের নেতারা আছে না, তারা নিয়ে যাবে। তুমি রাসূলের উম্মত, কিন্তু রাসূলের জীবনী জানো না, রাসূলের নাম সুন্দর করে বলতে পারো না। তোমার নেতার নাম, ওরে বাপ রে বাপ, টাইটেল বলতে বলতে নাম আর খুঁজতে পাওয়া যায় না, কথা কয় না। রাসূলের উপরে তুমি দরুদ পড়ো না, দরুদ পড়তে হয় তাও তোমার আগ্রহ নাই। যদি জিজ্ঞেস করা হয় বছরে তুমি রাসূলের উপরে কয়বার দরুদ পড়ছো, কর গুনে গুনে বলে দেওয়া যাবে 100 বারও পড়ে নাই। অথচ প্রত্যেক মুমিনের দরকার ওঠা বসায় জিকির, ইস্তেগফার আর দরুদ পড়া। এর বাইরে জবান কাজে লাগানো, জরুরতের বাইরে জবান অন্য কাজে লাগানো ঠিক না। আমরা মুসলমান এই পৃথিবীতে মাথা উঁচু করে থাকবো, কিন্তু আমরা তাই মাথা নিচু করে। অথচ এই পৃথিবী সভ্যতা, মানবতা, অধিকার, মর্যাদা সবকিছু প্রতিষ্ঠা হয়েছে আমার রাসূলের আগমনের মাধ্যমে। রাসূলের দুনিয়ায় আগমনের পূর্বে যেই যুগ ছিল, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি যুগ? বর্বর যুগ। কি হতো ওই যুগে? নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীরা নিজেরাই নিজেদেরকে মানুষ মনে করতে পারতো না, যখন যে মনে চাইতো কুকুরের মতো ব্যবহার করত। এই ঘৃণাটা বাড়তে 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 এমন একটা স্তরে পৌঁছে গেল, কোন দম্পতির যদি কন্যা সন্তান হতো তাকে মেরে ফেলতো, না হয় দাফন করে দিত। যদি শুনে অমুকের কন্যা সন্তান হয়েছে, তাহলে তার ইজ্জতের ব্যাপার। আমার রাসূল দুনিয়ায় এলেন, এসেই নারীর অধিকার, মর্যাদা, সম্মান কিভাবে দিলেন। নবীজি এসেই বললেন, যদি কারো একজন কন্যা সন্তান হয় তার জন্য একটা জান্নাত। যেই মা বাবার দুইজন কন্যা সন্তান হবে, ওই মা বাবার জন্য দুইটা জান্নাত। যেই মা বাবার তিনজন কন্যা সন্তান হবে, ওই মা বাবার জন্য তিনটা জান্নাত। এরপর আমার রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে দুনিয়ার পুরুষ জাতি, নারীর সামনে চোখ রাঙায়া কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না, গায়ে হাত তুলবা না। কারণ আল্লাহ ওদেরকে নরম করে বানিয়েছেন, ওরা ধমকের কথা সইতে পারে না, রাগ সইতে পারে না, চোখ রাঙানো সইতে পারে না। ওরা নরম, ওরা কোমল, ওরা দুর্বল। তুমিও ওদের সঙ্গে কথা বলো কোমল ভাবে, যেমন একজন শিশুর সঙ্গে কথা বলো। আর সম্মান করো পৃথিবীর সব কিছুর থেকে নারী জাতিকে বেশি। কারণ কি? হে পুরুষ জাতি, তোমাদের জান্নাত নারীদের পায়ের নিচে। কি আপনি বলবেন হুজুর, হাদিসে তো আল্লাহর রাসূল বলেছেন সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। আপনি বললেন পুরুষের জান্নাত নারীদের পায়ের নিচে, কোথায় পাইলেন? সহজ হিসাব।
ওই যেই হাদিসে আমার রাসূল বলছেন সন্তানের বেহেশত মায়ের ভাইয়ের নিচে, ওই হাদিস দিয়েই পাইছি। কিভাবে? সন্তান ছেলেও হয় মেয়েও হয়। কথা বলেন, সন্তান ছেলেও হয় মেয়েও হয়। মেয়ে তো আবার মা হয়, মেয়ে আবার কি হয়? মা হয়। কিন্তু ছেলেরা মা হইতে পারে, আর মায়েরা সব নারী। মায়েরা কি? আর পুরুষ সন্তান তো পুরুষ ও মা হতে পারে। অতএব পুরুষ তুমি, তোমার জান্নাত নারীর পায়ের নিচে। আরে কথা বলে না। অতএব তাকে সম্মান করো। আমার রাসূল এমন অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠা করলেন, আমাবস্যার অন্ধকার রাতে 16-17 বছরের সুন্দরী রূপসী যুবতী একা হেঁটে যেত, ইজ্জত হারাবার ভয় করত না। আর তোমরা কোন রোকেয়ারে নিয়ে এসো ছাতা মাথা? নারীর অধিকার প্রতিষ্ঠা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পল্টন ময়দানে ভাষণ দেয়, দেখেন না এখন তার পল্টন নাই, কথার কথা। নারী পুরুষের সমান অধিকার হবে, নারী আর পুরুষের অধীনে থাকবে না, নিজ পায়ে দাঁড়াবে। এতদিন অন্যের পায়ে দাঁড়ায় গেছিল, ভাষণটা শুনদিয়া বাসায় গেছে। বিবিকে বলে তোমাদের মর্যাদা বাড়ায় দিছি। বলে কেমনি? আগামীকাল থেকে মাটি কাটতে নামবা। ইটা ভাঙতে নামবা। বিবি বলে এটা কোনো কথা? ঘরে বসে আপনার খেদমত করি, রান্না বাড়া করি, সন্তান লালন পালন করি, এটাই তো ঠিক আছে। মহিলা মানুষ রোদে বাইরে গিয়ে মাটি কামড়ে সম্ভব? আমরা দুর্বল। কয় এত কথা হইস না। সারা দুনিয়ায় এই বক্তব্য দিয়া নারী করে রাস্তায় নামাইয়া নোবেল পুরস্কার পাইলা, আর বউডারই কথা শুনাইতে পারলাম না। অনেক জাহেলের ঘরেও দেখবেন দিনদার বউ থাকে, কথা কয় না। আমাদের এলাকায় বহু নারীরা আছে, স্বামী করে আওয়ামী লীগ বিএনপি, জাম দিয়ালায় মাইর খায়, কিন্তু বউ ভোট দেয় ইসলামের পক্ষে, স্বামীর কথা শুনে না, কথা কয় না। তো অনেক জাহেলের ঘরেও ভালো দিনদার নারী থাকে, দেখবেন এটা। তা যাই হোক, পরের দিন নাস্তা পানি করে নেতা চিন্তা করলো শরীর ভালো লাগে না, ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে নাস্তা করছেন? বলে হ্যাঁ। কয় খাওয়া দাওয়া করলে হবে না, আগামীকালকে খালি পেটে প্রস্রাব নিয়ে আসবেন, পরীক্ষা করা লাগবে। ফজরের আগে রাস্তা মাপের কাম দেওয়া লাগতে পারে। বুঝেন নাই কি? আমরা কিন্তু দৌড়ায় না, দৌড়ায় না, ফজর আগে উঠে দৌড়ায়। কারা দৌড়ায়? আল্লাহ ফজরে উঠুস না, নামাজ পড়তে, তাই ওঠ, যে কোনো চিলায় ওঠের এবার নামাজ পড়ে। ওঠে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না। পরের দিন সকালে উঠা প্রসাব করে বোতলে খুঁটির গোড়ায় রাইখা দিছে। চিন্তা করছে আর একটু ঘুমাই, 10টা আগে তো আর ক্লিনিক খুলবে না, পরে আস্তে আস্তে যাবো। অনেক অনেক ঘরের মহিলারা দেখবেন ফজর পর ঘরটার ঝাড়ু দিয়ে একটু সাফ সোপ রাখে। তো নেতার বউ তো ঘটনা টটনা জানে না, ঘর ঝাড়ু দিতে গিয়া বোতল কাইট হইয়া পুড়ে গেছি গা। চিন্তা করে ব্যাপারটা কি, এই কাম কি লিগে করলো? যে জন্যই করুক, কোনো একটা কাজের জন্য করছে, কিন্তু যদি জানতে পারে তো কিল একটাও মাটিতে পড়বে না। যদিও বাইরে নারী অধিকারের কথা বলে, ঘরে যে বউ কিলায় এটা তো মানুষে জানে না। যা কিল টিল খাইয়া দুই একটা না হয় বললাম, কিন্তু প্রসাব পাইবে কই? গোডাউন তো খালি, যা দেওয়ার তা তো দিয়ে যাক, প্রসাবের ব্যাপার ব্যবস্থা করে থুয়ে দিচ্ছে। নেতা বেটায় বোতল নিয়া পেটটা ঢুলাইতে ঢুলাইতে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট যখন সামনে আসছে, রিপোর্ট দেখে চোখ গেছে বড় বড় হইয়া। ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার নেতার দিকে তাকায়। নেতা বলে ডাক্তার কি বড় সমস্যা? টেনশন করো না, টাকার অভাব নাই। টাকা দিয়ে সবকিছু হয় না। কম্পাউন্ডার কই তাড়াতাড়ি দিকে আয়, ফ্যানটা চার, ওনার নিয়ে সোফায় বসা। নেতায় ভয় পেয়ে গেছে। কয় ডাক্তার সমস্যা কি বড়? কয় তেমন সমস্যা না, 9 মাস। কয় মাস?
বেশি বেশি টক খাবেন, সিঁড়ি বাইয়া উপরে উঠবেন না, ভারী বোঝা নেবেন না, পিচ্ছিল জায়গায় হাঁটবেন না। নেতা দৌড় বাড়ির দিকে রাস্তা দিয়া যায় না, জমিনের মধ্য দিয়া সোজা যায়, তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। বিবিকে গিয়া বলে, বিবি ডাক্তার বলছে 9 মাস, মাথা আমার খারাপ, কেমনে কি তাড়াতাড়ি কর। বউ কয় 1-9 মাসই শেষ। কয় ঠাট্টা করস? ঠাট্টা করবো কি লেগা, আমার 3টা 9 মাস গেছে, আপনার কেবল একটা, আরো 2টা বাকি। কয় আমারে নিয়ে রহস্য করো না, ঠাট্টা করো না, কিভাবে কি করতে হয় বলো, ইজ্জত বড় ইজ্জতের ব্যাপার। বিবি বলে, স্বামী আপনার মুখে ঘা হইছিনি? বলে না। খাইতে সমস্যা হয়নি? না। চলাফেরায় কোনো সমস্যা হয়নি? না। ঘুমে কষ্ট হয়? বলে না। আমার একটা 9 মাস কেমন গেছে জানেন? এক এক দিন, এক এক ঘন্টা মনে হয়েছে একটা 9 মাস। খাইতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, ঘুমাইতে পারি না। কষ্টের 9 মাস আমাদেরকে দিয়া, সুখের 12 মাস আপনার ভাগে নিয়া। নারী অধিকারের কথা বলবেন, এটা নারীর অধিকার নয়, মর্যাদা নয়, নারীর সঙ্গে প্রতারণা। ঘটনা খুললা কয় এরকম কিছুই নাই, ব্যাপার হইল এই। তবে আমাকে একটা কথা বলেন, ইসলাম নারীকে যেই অধিকার দিয়েছে, আপনারা কি অধিকার দিতে পারবেননি? কি অধিকার দিচ্ছে? পুরুষের নামাজে জামাতে জুমায় যাইতে হয়, নারীর জুমায় যাওয়া লাগে না, ঘরে বসে ওয়াক্তিয়া নামাজ পড়লেই জুমার সওয়াব পেয়ে যায়। পুরুষ যদি শহীদ হইতে চায়, জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করতে করতে, প্রতিপক্ষের আঘাতে, তলোয়ারের আঘাতে, তীরের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া রক্ত ঝরায়া যদি মারা যায়, তখন শহীদ হয়। কিন্তু আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, আমরা সন্তানকে বুকের দুধ পান করাবো, ফোটায় ফোটায় দুধে আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দেন। আপনি 60, 70, 80 বছর তাহাজ্জুদ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দরুদ পড়বেন, নফল নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, এতে যা সওয়াব। আর আপনি বাসায় আসার পরে আপনার মাথায় আমি একটু তেল দিয়া ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে এই 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমি পাওয়া যাব। বলে নিতে পারবেন? কয় না। তাহলে এখন থেকে বক্তব্য পাল্টান, এখন থেকে বলেন, নারীর অধিকার আর মর্যাদা যদি দিয়ে থাকে, ইসলাম দিয়েছে, আমার রাসূল দিয়েছে। সেই রাসূলকে চেনো না, তুমি বেগম রোকেয়ারে বানাও নারীদের মডেল। রাসূল দুনিয়াতে আসার আগের দুনিয়ায় বর্ণবাদের দ্বন্দ্ব ছিল, কালা আর সাদা। যাদের চেহারা কালা, যারা সুন্দর, সুন্দর চামড়ার মানুষ কালো চামড়ার মানুষদেরকে মানুষই মনে করতো না, তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না, এক রাস্তা দিয়ে হাঁটতো না। মায়ের শুরু হইলে, ঝগড়া লাগলে, সামান্য বিষয় নিয়ে তর্ক শুরু হতো, বছরকে বছর এটা নিয়ে মারামারি চলতো। আমার রাসূল এসে বললেন, কোনো বর্ণবাদ থাকবে না, চামড়া দিয়া মানুষ নির্ণয় হবে না, অর্থ দিয়া মানুষ নির্ণয় হবে না, বংশ মর্যাদা দিয়া মানুষ নির্ণয় হবে না, এবং ক্ষমতা দিয়াও মানুষ নির্ণয় করা যাবে না। মানুষ নির্ণয় হবে কিসের মাধ্যমে? আল্লাহ কি বলেন? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله
إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم লা ইয়ানফা কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না মালুন হে মালদারেরা শুনে নাও দুনিয়ার মাল সম্পদ ধন সম্পদ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না ওয়ালা বানুন সন্তান সন্ততি নেতা নেত্রী কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না কি উপকারে আসবে জানো ইল্লা মান আতাল্লাহ যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া বিকলবিন সালিম একটা শুদ্ধ পরিচ্ছন্ন কলব নিয়ে আসবে এদের দাম কার দাম পরিচ্ছন্ন কলবের দাম চামড়ার দাম নাই সম্পদ দিয়া মানুষের মর্যাদা নির্ণয় হবে না ক্ষমতা দিয়া মানুষের মর্যাদা নির্ণয় হবে না বংশ দিয়া মানুষের মর্যাদা নির্ণয় হবে না দেখো পৃথিবীর সব থেকে কালো মানুষটার নাম হযরত বেলাল গোলাম কৃতদাস ছিলেন এত কালো মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে কিন্তু হযরত বেলালের হাতের তালুও কালো ছিল কিন্তু দেখেন আমার রাসূল যখন মেরাজ থেকে এলেন এসেই বললেন আমি আরশের পায়ায় বেলালের হাঁটার আওয়াজ পাইছি আল মুয়াদ্দিনুনা তুআলুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বেলাল এমন কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল ঠোঁট ভারী ছিল দেখতে সুন্দর না কিন্তু আমার রাসূল ঘোষণা করে দিয়েছেন কিয়ামতের ময়দানে বেলালের মর্যাদা সবার থেকে উঁচা হবে কাফেরদের লিডার আমার রাসূলের কাছে গিয়েছে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে চাই আপনি যদি ধর্ম আমাদেরকে বুঝা দিতে পারেন আমরা ধর্ম গ্রহণ করব কিন্তু আমাদের এই লিডারদের মাঝে বেলালের মতো গোলাম যদি থাকে আমাদের প্রেস্টিজে লাগে ওরে বৈঠক থেকে উঠায় দিতে হবে আমার আল্লাহ জানায় দিলেন হাবিব আমার সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় বসে আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না তাহলে মানুষের ভেদাভেদ যে শ্রেণী বিন্যাস মানুষ করে থাকে এটাকেও খতম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি কসুর বয়ান দাঁড় করাইছো নেলসন ম্যান্ডেলা সাদা কালোর দ্বন্দ্ব মিটাইছে কি জানো তুমি এইভাবে শুধু মানুষ না পশুর ক্ষেত্রেও আমার রাসূল এমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তুমি গরু দিয়া উপকার নাও গাধা দিয়া উপকার নাও ঘোড়ার গাড়ি তার উপরে তুমি অতিরিক্ত বোঝা চাপাও না ধারণ ক্ষমতার বাইরে নয় তোমার যেমন খাইতে হয় ওকেও খাওয়াইবা তোমার যেমন বিশ্রামের প্রয়োজন হয় ওকেও বিশ্রাম দেবা তুমি অসুস্থ হইলে যেমন চিকিৎসার প্রয়োজন হয় তোমার পশু অসুস্থ হইলে চিকিৎসা দেবা তোমার শীতে যেমন কম্বল ল্যাপ তোষক লাগে তোমার পশুকেও তুমি শীত নিবারণ করো এই এলাকায় গরু আছে না নাই কি গরুর ঘরের চারিপাশ আটকাইছেন ভালো করে খোঁজ রাখছেন মশায় আপনাকে কামড়ায় মশারি টানান কয়েল জ্বালান গরুর ঘরে যে মশা পড়ে কয়েল জ্বালান
কেমন রাসূলের উম্মত আমরা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি মিটিং এর মধ্যে যাইতেছেন, একটাই মাত্র গাধা বা উট গোলাম টানে। হুজুর বলেন, গোলাম আমি বেইনসাফি করতে পারবো না, তুমি 10 ফিট টানবা, কথার কথা 10 হাত বা 1 মাইল তুমি আমাকে উটের পিঠে টানবা, পরবর্তী মাইল তুমি উটের উপরে থাকবা, আমি উটের লাগাম টেনে নিয়ে যাব। ইসলাম আমার রাসূলের আদর্শ কাউকে ছোট করে না। তুমি মহাজন, তোমার বাড়ির কামলা, তুমি তাকে বারান্দায় বসাও, খাবার দাও ঝুটা, না, এটা রাসূলের আদর্শ না। তোমার বাড়ির কামলা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে তুমি যা, সেও তা। এভাবে যাইতে যাইতে হযরত ওমরের পালা শেষ সময়, যেখানে মিটিং এ যাবেন সেখানে রশি টানার পালা পড়ছে হযরত ওমরের। আয় মানুষজন দেখে দৌড়ে আসছে, গোলামকে উটের পিঠ থেকে নামাইতেছে। গোলাম ডাক দিয়ে বলে, তোমরা যার জন্য আসছো আমি সে না, আমি গোলাম। তার হাতে রশি। ইসলামের আদর্শ দেখেই তো মানুষ মুসলমান হয়ে গেছে। আমাদের আদর্শ কোথায় গেল? আপনি যদি একবার চিন্তা করতেন, আমার রাসূল তায়েফে গেছেন, মক্কা থেকে তায়েফ কত মাইল জানেন? কত কিলো? 70 থেকে 80 কিলোমিটার দূর। পুরা জায়গাটা উঁচা, মক্কা থেকে তায়েফ 6000 ফিট উঁচা। কি দরকার ছিল আমার রাসূলের সেখানে যাওয়ার? তার সামনের পেছনের সব গুনাহ মাফ, এরপরও কেন গেলেন? এই উম্মতের জন্য গেছেন, রিসালাতের দায়িত্ব পালন করতে গেছেন। রাসূল চিন্তা করলেন, তায়েফে তার দুধ মায়ের একটা সম্পর্ক আছে এবং শ্বশুর বাড়ির একটা সম্পর্ক আছে, যে ওখানে যেহেতু আমার একটা দুইটা সম্পর্ক আছে, আমি যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দিই, তারা না করতে পারবে না, আমার দাওয়াত ফালায় দিতে পারবে না। হুজুরের আজাদকৃত গোলাম পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন সাথে। যাওয়ার পরে প্রথম 3 দিন মতান্তরে 10 দিন কোন দাওয়াত হুজুর দেন নাই, অবজারভেশন করলেন। এখন তো রাস্তা হইছে, তখন রাস্তাও ছিল না, গাধা উট হাঁটার মতো কোনো ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে। তখন রোদের তাপ এখনের থেকেও বেশি ছিল, প্রখরতা ছিল। আমার রাসূল সেখানে গিয়েছেন। 3 দিন মতান্তরে 10 দিন পর তায়েফের শহরে আমার রাসূল দাঁড়ালেন, ডাকলেন, হে তায়েফবাসী, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পেয়েছি। তোমাদেরকে আমি মুক্তির দাওয়াত দিচ্ছি, শিরিক বন্ধ করে এক আল্লাহর উপরে ঈমান আনো। একজন কাফেরও, আল্লাহ রাসূল 3 দিন বা 7 দিন দাওয়াত দিয়েছেন, একজন কাফেরও রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই, বরং কাফিররা সব দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল। পাথর নাও, ওদিকের পাহাড় এখনো পাথরের, তখন তো আরো বেশি ছিল, পাথরগুলো ধারালো ছিল, চারদিক থেকে ব্লেডের মতো ধার। এখনো পুরাতন অনেক পাহাড় আছে, ধারালো পাথর সব। পাথর মেরে বের করে দাও, এ আমাদের দুশ্মন, এ পাগল, তায়েফের বাইরে বের করে দাও। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন
দিনের দাওয়াত দিতে যান, জায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। জায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহর রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহর রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। হে নবীর উম্মত, একবার কি চিন্তা করেছো যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন? কোনদিন দোয়া করি নাই, তাহাজ্জুদ পড়ি নাই, মোনাজাত ধরি নাই, ও আল্লাহ আপনার প্রিয় হাবিবের উম্মত বানায়া আমাদেরকে পাঠান। হায় ও ভাই, সারা পৃথিবী উম্মতের জন্য আমার রাসূল পাগল, আর আমার রাসূলের জন্য আমার আল্লাহ ভালোবাসার পাগল। প্রাণের ভাই আমার, রাসূলকে চারিদিক থেকে পাথর মারে। হযরত যায়েদ একা মানুষ, কয় দিকে যাবেন? ডানে গেলে 2 দিক থেকে আমার রাসূলের গায়ে পাথর পড়ে, পেছনে গেলে ডান আর বাম দিক থেকে পাথর পড়ে, বাম দিক গেলে বাকি 2 দিক থেকে আমার রাসূলের শরীরে পাথর পড়ে। হযরত যায়েদেরও শরীরের বিভিন্ন জায়গায় পাথর পড়ে ফেটে যায়, রক্তাক্ত হয়ে যান। আমার রাসূলের এত সুন্দর দেহ মুবারক, এত সুন্দর শরীরের চামড়া, যেখানে একটা পাথর পড়ে সঙ্গে সঙ্গে ফুটা হয়ে ফিনকে দিয়ে রক্ত বের হয়ে যায়। এই পৃথিবীতে এত অত্যাচার আর কোনোদিন হয় না। আমার রাসূলের এত রক্ত সেদিন পড়েছে, এত রক্ত মানুষ জব করলেও বের হয় না। বালতি ভরে পানি যদি মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আমার রাসূলের শরীর থেকে ওইভাবে বেবে রক্ত পড়েছে। রক্ত বাইয়া বাইয়া পড়তে পড়তে পায়ের আঙ্গুলের মাথার থেকে গোড়ালি থেকে জমিনে পড়ে রাসূল যেখানেই কদম রাখেন সেখানেই রক্তের ছাপ পড়ে যায়। রক্ত, কিছু রক্ত জুতার পায়ের সঙ্গে জমাট হয়ে আটকে যায়। ওরে আমার ভাই, এত পরিমাণে আমার রাসূলের শরীর রক্তাক্ত হলো, তুমি আমার রাসূলের উম্মত চক্ষু বন্ধ করে ওই তায়েফের ময়দানের কথাটা চিন্তা করো, রাসূলকে দেখার চেষ্টা করো। আমার রাসূল ওই সময় কি অবস্থায় ছিলেন, কতটা কষ্ট পাইলেন। এত পাথর মারছে, আমার রাসূল হাত উঠায় বললেন, তায়েফবাসী আমি পাগল না, আমি তোদের দুশমন না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি তোমাদের মুক্তির পথ দেখাইতে, আমাকে মেরো না। কে শুনি কার কথা? পাথর মারতে মারতে আমার রাসূলকে কত বিক্ষত করে ফেলে। আমার রাসূল দুর্বল হয়ে যান, এখন আর হাঁটতে পারেন না,
একটু হাঁটা স্লো হয়ে গেছে। কাফের এত নিষ্ঠুরতা এই পৃথিবী আর দেখে নাই, এত বড় জুলুম এই পৃথিবী আর দেখে নাই। কাফেররা রাসূলকে ধাক্কা দিয়ে সামনের দিকে আগায় দেয়, দ্রুত তায়েফ ছেড়ে বের হও। ওই যে ধাক্কা, আমার রাসূল দুর্বল, ধাক্কা সামলাইতে না পেরে উপর হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আবার কোনো মতে উঠে দাঁড়াবার আগে আবার ধাক্কা দিয়া ফানা দেয়। আমার রাসূল হামাগুড়ি দিয়া দিয়া দাঁড়াইতেও পারেন না। হযরত যায়েদের কাঁধে ভর দিয়া তায়েফের পাশের ওই ঐতিহাসিক পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলেন, ইয়া রাব্বি, আপনি সাক্ষী থাকেন, ওরা আমাকে পাগল বলেছে, ওরা আমাকে দুশ্মন বলেছে, আমি দুশ্মনও না পাগলও না। আপনার পক্ষ থেকে আমি রিসালাতের দায়িত্ব নিয়ে আসছি, আপনি সাক্ষী থাকেন। আসমানের ফেরেশতারা দুইবার কেঁদেছে। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্র ইসমাইলকে মিনা ময়দানে ছুরির নিচে শোয়া দিছে। তখন আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে আর বলেছে, আল্লাহ আপনি ইসমাইলকে বাঁচান, ইসমাইলকে বাঁচান। আল্লাহ, ইসমাইল যদি ইব্রাহিমের হাতে জবাহ হয়ে যায়, সারা পৃথিবীতে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়ে যাবে। নবী বাবার হাতে নবী সন্তানের জবাহ হয়ে গেছে। আর একবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে, শুধু ফেরেশতা না, আমার রাসূল যখন রক্তাক্ত হইয়া দুর্বল হইয়া, আমার রাসূল ক্ষতবক বিক্ষত হইয়া রক্তে জর্জরিত হইয়া আমার রাসূল পাহাড়ের কাছে বসে কাঁদেন। ওই তায়েফের ময়দানে যখন কাফেররা আমার রাসূলের শরীরের মধ্যে পাথর মারতেছে, ও উম্মত, তোমার কি মায়া লাগে না এই রাসূলকে কেমনে কষ্ট দাও? ওরে আমার ভাই, সব ফেরেশতারা কেঁদেছে, আসমান জমিন কেঁদেছে, নদী নালা কেঁদেছে, পশু পাখি কেঁদেছে, গাছপালা কেঁদেছে। ফেরেশতা বলেন, হুজুর আপনি একবার বলেন ওদেরকে এই জমিন উলট পালট করে দুনিয়া থেকে নেস্তনাবুদ করে দেব। আমার নবী কত মায়ার নবী, কত দয়ার নবী। রাসূল আবার চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, না ফেরেশতা, না না, ওদেরকে মেরো না। ওরা যদি আমাকে চিনত, আমাকে মাথায় তুলে রাখতো, আমাকে চেনে নাই, আজ মানে না আর একদিন মানবে। ওদেরকে যদি মেরে ফেলো, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? ও ফেরেশতারা, ওরা যদি না মানে, ওদের পরবর্তী প্রজন্ম আমাকে মানবে, দাওয়াত গ্রহণ করবে, আমার আদর্শে চলবে। মুসলমান ওরা ছিল কাফের, আমরা মুসলমান, রাসূলের উম্মত। তুমি শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরও রাসূলের ভালোবাসা তোমার মাঝে নাই, রাসূলের সুন্নত নাই, রাসূলের চাওয়া পাওয়া কি, রাসূলের পছন্দ কি? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, তোমরা যদি জান্নাত পাইতে চাও তাহলে শোনো, যারা আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন আমি রাসূলের সুন্নাত পালন করে, যারা আমি রাসূলের সুন্নাত মানলো পালন করলো তারা যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসবে তারা আমি রাসূলের সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে পূর্ণ ভালোবেসে রাসূলের আদর্শ মতে জীবন গড়ার তৌফিক দান করেন। জোরে বলেন, সমাজ গড়ার তৌফিক দান করেন, রাষ্ট্র গড়ার তৌফিক দান করেন। আলোচনায় যত ভুল আমার, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বহু বছর পরে আপনাদের মাঝে এলাম, দূরে প্রোগ্রাম করি না, প্রোগ্রাম এমনও কমায়া দিছি বিভিন্ন ব্যস্ততায়। বহুদিন পরে এলাম, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। দোয়া চাই
আব্বা আম্মা অসুস্থ, দোয়া চাই। আমার সকল প্রতিষ্ঠান হোক দিনী, মাদ্রাসা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, যা যা আছে আপনাদের কাছে দোয়া চাই। সন্তানদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানান। আমার আব্বা আম্মা, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া চাই। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ এই সংস্থাকে, এই মাহফিলকে কবুল করেন। যারা আয়োজন করলেন, অর্থ দিলেন, শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, আপ্যায়ন করালেন, প্যান্ডেল, লাইট, মাইক, স্টেজ সব কিছুর ব্যবস্থা করলেন, স্বেচ্ছাসেবক যারা, কমিটির লোকজন যারা, এলাকা, নারী পুরুষ, আল্লাহ যেন সবাইকে কবুল করেন।